तस्मै श्रीगुरवे गुरवे गौरचक्राय राधिकाय सदानये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनोद्भितचिरा करुणाय वदेकलो समर्पयितु पुण्णात उच्चारणशभक्ति स्यात् हरिपुरसुन्दर कदम्ब सन्निधितो सदा हृदय कन्दरे स्फुरतु वः शचीनन्दनम् स्मृते सकलकल्याणभाजनम् यत्र जायते पुरुषः तमोऽयं नित्यम् प्रयामे स्मरणं हरि वामिशब्दः सुमनेषु सर्वार्थनमुपाक्रमे यं नत्वामितविद्यासु स्वां नमामि गजाननं वार्हाभिराभिरामं मृगमदतिलकम् कुण्डलक्रान्तवक्त्रं स्मृतसुभागमथं स्वाधारिणस्त्वमेनं शरणं शन्तविभङ्गम् रविगर्भशनं भूषितं वैजयन्तम् वन्दे वृन्दावनस्थं यौवति शतवृतं प्रभुगोपालवेशं वन्दे वृन्दावनं गुरुं कृष्णं कमललोचनं पीताम्बरधरश्यामं मनोमालविभूषितम् रामशुमन् सतकृष्णार्जुनाप्रिता गोपीमण्डलमध्यस्थं राधिकाप्रणयवल्लभम् अजानुलम्बितभुजौ कनकवदातौ सङ्कीर्तनैकपीकरौ नमोनाय विश्वम्भरो विजयवरो यदुभद्रपरो वन्दे जगत्प्रियकरो करुणावतारम् नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्रह्मणेभ्यः नमस्कृतं सनातनं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां वैष्णवेभ्यो नमो या कुन्देन्दुभूषणहारधवला या श्वेतपद्मासना या वीरवरदण्डोत्थितभुजा या शुद्धवस्त्रावृता या ब्रह्मच्युतशङ्करप्रभृतिदेवै सदा वन्दिता सा मन्मार्गधरस्योऽपि भृगुभूति विश्वेशयत्थामः रूपं करोति वाचमपङ्गुं यत्प्रीतमहं वन्दे
परमानन्दमाधवं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमूलतः स्तन्यन्ति दिव्यैस्तवैर्वेदैः संगपदक्रमपरिषदगायन्ति यं समादः नैनमस्थितं तत्कतेन मनसहस्रति यं यज्ञः यशन्तनः पूर्वं सूर्यगणदेवाय तस्मै नमः नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये योगिकारुण्यं यत्र पदोपरान्त पुराणमुपासनयत्र रत्नसंहितः प्रदवतन्ते प्राप्ते रत्नप्रतिपत्त परमदेवता हमारी कुलदेवता शिवानवादनमहृताय चरणारविन्दे आदत्ति नरो नरसावचारणकनकपति कवलतालुगाशिवकलादेवस्पति आविलगचरणे सर्वमंकितकरि ब्रह्मविष्णुचरणे प्रणाम करि सनातन भागवतीय धर्म सात बृहस्पति पतित पावन जाह्नवी कवलते कृतवास गुरुदेव चरणारविंद गुरुदेव একবার কৃপাপূর্বক বলুন চিরদিন কি আমি পতিত অবস্থায় অবস্থান করব কারণ শাস্ত্র বলছে আমি শাস্ত্রের বিরুদ্ধে যে কর্ম আমার দ্বারা সেটি সম্পাদন হয়েছে নিরপরাধ শ্রমিক ঋষির গলে মৃত সর্প অর্পণ করেছি ব্রহ্মশাপগ্রস্ত হয়েছি আমি পতিত হয়েছি পতিত অর্থাৎ তিনি তার কর্ম থেকে বিচ্যুত হয়েছে যে কর্মটি তার করা উচিত যে কার্য তার একমাত্র কর্তব্য সেই কার্য থেকে তার সেই তিনি যে জন্যই ভবে মনুষ্য জন্ম পেয়েছেন সেই জন্মই তার বৃথা হতে চলেছে তাই শ্রী গুরুদেবের পাদ পদ্ম সান্নিধ্যে তার হৃদয় নিংড়ানো যে আরতি সেটি বিজ্ঞাপিত করছেন তিনি বলছেন যে হে গুরুদেব 84 লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি মনুষ্য জন্মের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে লাভ করা মনুষ্য জন্মের উদ্দেশ্য কৃষ্ণ ভাবনাময় হৃদয়কে সে কৃষ্ণ ভাবনা বিকশিত করে তার পাদ পদ্ম সম্মোহিত করা শ্রী গুরুদেব চরণ আশ্রিত হয়ে গুরুদেবের প্রদর্শিত পথে শ্রী কৃষ্ণ ভজনে একান্ত ভাবে নিজেকে নিয়োজিত করা কিন্তু যদি আমরা সেই পথ ভুলে যাই আমরা গড়াই নদীতে স্নান করতে যাব যদি উল্টো দিকে ধাবিত হই তাহলে তার সেই নদী সমীপে আমরা গমন করতে পারবো না তাই পৃথিবীতে এসেছি মনুষ্য জন্ম পেয়েছি যে প্রাণ ভরে ভগবানকে ভজনা করব তাকে আরাধনা করব এবং এই মনুষ্য জন্মের সার্থকতা সম্পাদিত করব কিন্তু সেটি পরীক্ষিত রাজার হলো না কেন হলো না আমরা যদি নিজেকে প্রশ্ন করি যে পরীক্ষিত রাজার সেটি হলো না পরীক্ষিত রাজা ভাবছেন যে আমার হলো না কিন্তু আমরা যদি নিজেকে প্রশ্ন করি
যে আমি তো এই মনুষ্য জন্ম পেয়েছি, আসলে দিনে দিনে দিন পেরিয়ে যাচ্ছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইল, কিন্তু সে ভজন কি আমার দ্বারা সম্ভব হচ্ছে? দিন তো একে একে অতিবাহিত হয়ে যাচ্ছে। আসলে সংসার অভিলাষ, ভোগের ইচ্ছা, নিজের সামাজিক প্রতিষ্ঠা, অর্থ উপার্জন, সংসার বাসনা, এগুলো আমাদের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমার অন্যের সংস্থান কি করে হবে, সংসার যাত্রা কি করে নির্বাহ হবে? আমি যদি সংসারটি যদি সেইভাবে প্রতিপালন না করি, তো সংসার প্রতিপালনের জন্য আমাদের যতটুকু সময়, শ্রীমদ্ ভগবদ গীতা সুন্দর করে বলছেন যে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, তাহলে এই সংসারের প্রতিটি গ্রন্থিতে তুমি গ্রথিত হবে না। কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন, বলছে যে কর্মই তোমার অধিকার, কর্ম ফলে নয়। ফলের আশা করতে গেলেই কি হবে? সংসারে বদ্ধ হয়ে যেতে হবে। আকাঙ্ক্ষা চিত্ত থেকে পুনঃ পুনঃ বারংবার আমার এই ভোগের দিকে টেনে নিয়ে যাবে। তো তাহলে আমার ভিতরে যদি আশাই না থাকে, একটা ছাত্র লেখাপড়া করছে, চিত্ররথ, তিনি একটি পুত্র সন্তানের জন্য গ্রন্থে রয়েছে 1 কোটিটা বিয়ে করেছিলেন। দু একটি নয় ভক্তগণ, 1 কোটি, তবুও তার কোনো সন্তান হয়নি। অবশেষে একদিন নারদ এবং ব্রহ্মা সেই রাজা চিত্ররথের সকাশে এসেছিল। তো চিত্ররথ তারা ছদ্মবেশে হাজির হয়েছে, তাদেরকে দেখে খুব উৎফুল্ল হয়েছে যে আপনারা কৃপা করে যখন এসেছেন, আমাকে একটি বর প্রদান কর। তো নারদ বলছে যে হ্যাঁ, আমি তো এই জন্যই এসেছি, তোমাকে কিছু দেবো বলে এসেছে। কি দেবো? শোনো, তোমাকে পরমার্থিক জ্ঞান দেব, তোমাকে পরম ভক্তি প্রদান করব, যেটি তুমি পেলে এই সংসার মায়ায় আর বিমোহিত হবে না, সংসার বন্ধন তোমার বিমোচিত হয়ে যাবে। যখনই হৃদয় থেকে আধার বিদূরিত হয়ে যাবে, তখন উজ্জ্বল প্রেম রাশে, প্রেম ভক্তিতে তোমার জীবনখানি পরিপূর্ণ হয়ে যাবে, তোমার জীবন প্রেম ভক্তিতে আলোকিত হয়ে যাবে। বলতে ঠাকুর, ওসব আমি চাই না, কি আমাকে একটি পুত্র দাও। তোমরা হাসছে যে তোমাকে কত মহামূল্যবান বস্তু দিতে চাইলাম, যা ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, যে ধ্যানের দেবতার জন্য কত যোগী কত মুনীন্দ্রগণ লক্ষ লক্ষ বছর ধরে তপস্যায় রত, আর সেই অপ্রাপ্য বস্তুকে তোমার প্রদান করতে চাইলেন, আর সে দিতে চাইছে হীরের আংটি, আর সে কিনা একটি ব্রোঞ্জের আংটি চাইছে, যেটি কোনো কাজে আসবে না। নাচর বান্দা যে না, আমি পরমার্থ চাই না, হে আমাকে একটি পুত্র দাও। তো ব্রহ্মা বলছে যে দেখো, পুত্র সন্তান তোমার ভাগ্যে নেই, আমরা দিলেও সেটি থাকবে না। তুমি যতই পুত্রের জন্য হাহাকার করো, তোমার চিত্ত যতই উদ্বেগে প্রাপ্ত হোক না কেন, তোমার ভাগ্যে কোনো পুত্র নেই। তো বলছে যে দেখো ঠাকুর, তোমরা ইচ্ছা করলে সব পারো, আমাকে একটি পুত্র তোমার দিতে হবে, নইলে তোমাদের বেঁধে রেখে দেব। তখন অন্য উপায় হয়ে বলছে ঠিক আছে,
তোমাকে একটি হর্ষ বিষাদযুক্ত পুত্র তোমার প্রদান করবে, এবং সেটি খুবই স্বল্পায়ু হবে। সে মহারাজ অত বুঝতে পারেনি অর্থ, বলছে যাক, পুত্রের কথা শুনে সে আনন্দে আত্মহারা হয়ে গেছে, পুত্র তো হবে ভেবেছে। ব্রহ্মা নারদ সেখান থেকে প্রস্থান করেছে। কিছুদিন পর, প্রস্থান করার পূর্বে একটি ফল রাজামশাইকে দিয়ে গেছে, এই ফলটা তোমার রানীকে খাইয়ে দেবে, তাহলে তার গর্ভের সঞ্চার হবে। মহানন্দে মহারাজ সেই ফলটি গ্রহণ করেছে। অন্তঃপুরে গিয়ে বড় রানীর হাতে ফলটা প্রদান করেছে। বড় রানী সেই নিয়ম যেভাবে বলে দিয়েছিল, স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবত স্মরণ করে ফলটি সে গ্রহণ করেছে। এইভাবে কিছুদিন অতিবাহিত হচ্ছে। তারপর সেই বড় রানীর গর্ভের লক্ষণ দেখা দিয়েছে। রাজামশাই তো আনন্দের আর সীমা নেই। সে রাজকার্য থেকে এসেই বড় রানীর কুটিরে গমন করলে সবকিছুই রঙিন দেখা যায়। রঙিন চশমা যদি পড়ি, তাহলে প্রকৃতির যে প্রকৃত রং আমরা এটা দেখতে পাই না। প্রকৃত যে রং, যদি রঙিন গগলস পরা যায়, এখন তো প্রখর তপন তাপ, খুব সূর্যের তাপ, আমরা রঙিন সানগ্লাস পরি, কি দেখি ওই গ্লাসের যে বর্ণ, সেই বর্ণই আমরা দেখতে পাই, প্রকৃতির প্রকৃত রূপ আমরা দেখতে পাই না। ইয়া দেবী সর্বভূতেষু মায়া রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই মহামায়া আমাদেরকে সেই মায়া কবলিত করে রেখেছে। তাই মহামায়া আমাদেরকে পুতুলের মতো যেমনি নাচাচ্ছেন, যেমন দেখাচ্ছেন, ঠিক তেমনি দেখছি। এতই শক্তির প্রভাব, কোন জীব সেটি ছিন্ন করতে পারে না। তাহলে প্রশ্ন হতেই পারে, এই মহামায়া যদি ছিন্ন করতে নাই পারবে জীব, তাহলে চিরকাল এই দুঃখ কষ্ট বরণ করে নেবে। এই যে শাস্ত্র, এই যে ভগবান তাকে আকুল করে আহ্বান করছে, যে কোথায় পীড়িত, কে কোথায় ত্রিদার যারাই জর্জরিত, একবার আমার সকাশে এসো, আমি তোমাদেরকে এই দুঃখ থেকে পরিত্রাণ করব। আমি তোমাদের সেই পরম ধাম দেখাবো, যেখানে চির শান্তি, যেখানে পরমানন্দ বিরাজ করছে। সে কথা আমরা শুনতে পাই না। কেন? মহামায়া আমাদেরকে আগলে রেখেছে। শ্রীমদ ভগবদ গীতাও বলছেন, দৈবে এষ গুণময় মম মায়া দুরত্যয়া। আমার এই ত্রিগুণাত্মিকা মায়াকে অতিক্রম করতে পারে না, অতিক্রম করা সম্ভব নয়। তো তাহলে যদি অতিক্রম করা সম্ভবই না হয়, কি করে জীব উদ্ধার হবে? কি করে ভগবান সান্নিধ্যে গমন করবে? কি করে সেই নিজের প্রেম রূপ রসের বদন দ্বারা সাজিয়ে কৃষ্ণের পাদ পদ্মে নিজেকে উৎসর্গ করবে? কি করে বলবে, হা গোবিন্দ, আমি তোমার একবার ওই রাঙা চরণে তুমি আমার আশ্রয় দিয়ে বৈভব মনুষ্য জন্মকে তুমি সার্থক করে দাও। ভগবান আবার বলছেন যে দৈব এষ গুণময় মম মায়া দুরত্যয়া মামেব যে প্রবর্তন্তে মায়ামেকং তরন্তিতে। বলছে যে যারা একবার আমার চরণে আশ্রিত হবে, আত্মশক্তিতে যখন মায়া কবলিত জীবগণ যখন মায়ার বন্ধনকে ছিন্ন করতে পারছে না, তখন কি করতে হবে? কৃষ্ণের চরণ আশ্রয় দিতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন,
ঘুম থেকে উঠে বলছে, আচ্ছা একটা বাঘ এসে যদি আমাকে খেয়ে নেয়, এখন সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে তাকে খেয়ে নিয়েছে। কারণ তার বৃত্তি তো ওইটা, সে ভালো কিছু চাইবে কি করে। আর কল্পতরু বৃক্ষ যা চাইবে সে তাকে তাই প্রদান করবে। এই বেদ হচ্ছে, শ্রীমদ্ ভাগবত হচ্ছে সেই কল্পতরু। সুখদেব গোস্বামী বলছেন, নিগম কল্পতরুর গলিতম ফলম। সেই কল্পতরু বৃক্ষে যে ফল ধরেছে, সেই ফলের গলিত নির্যাস, সেটি হচ্ছে ভাগবত, গলিত রস। কাউকে যদি ছাতু খেতে দেয়, সেটি জল দিয়ে যদি মাখিয়ে না নেয়, অর্থাৎ যদি রস না থাকে, তাহলে খাওয়া যায়, শুকনো না, তার মধ্যে রসের প্রয়োজন, একটু জল মিশিয়ে দিলে সেটি রসালো হয়। অর্থাৎ সবাই আমরা রসের অভিলাষী। যার যে ভাব, সেই ভাব অনুযায়ী যার যে বৃত্তি, সেই বৃত্তি অনুযায়ী আমরা রসের গ্রাহী। তার চিত্তে যেটি উদ্বেলিত হয়েছে, তার চিত্ত যেটি চাইছে, তাহলে সে সেই বস্তুটি পাচ্ছে। আর শ্রীমদ্ ভাগবত একটি, এখানে বলছে যে শ্রীমদ্ ভাগবত কোন সাধারণ অন্য গ্রন্থ নয়। তারা বলছে যে শ্রীমদ্ ভাগবত স্বয়ং শ্রীকৃষ্ণ পরিবর্তিত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি লীলা অবসান করেছেন, আমাদের জন্য ভাগবত স্বরূপে তিনি অবস্থান করছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ এই ভাগবতের মধ্যে অবস্থান করছেন। বলছে শব্দ ব্রহ্ম, যে কথাগুলো বলছি এটি হচ্ছে ব্রহ্মময়। তাহলে এটি একাধারে ব্রহ্মময়। আর ভাগবতের উপময় কি বলল, নিগম কল্পতরুর গলিতম ফল, বেদ রূপ কল্পতরুর গলিত ফল, সুখ মুখাদ অমৃতদম সংযুক্তাং, অর্থাৎ এই অমৃত ফল অমৃততম শ্রী সুখদেব গোস্বামীর মুখ থেকে একটি নিঃসৃত হয়েছে। এই ফল আমরা প্রাণ ভরে যদি নির্যাস আস্বাদন করি, তাহলে আমাদের ইহকাল পরকাল উভয়ই, অর্থাৎ যার জন্যই হবে আশা, ইহকাল পরকালই আমাদের সিদ্ধ হয়ে যাবে শ্রীমদ্ ভাগবত যদি শ্রবণ করি। শাস্ত্র কি বলছে? বলছে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে যেমন অচ্যুত অর্থাৎ সে ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে যেমন শিব ঠাকুর অর্থাৎ সে মহাদেব শ্রেষ্ঠ, বৈষ্ণবানানি যথা শম্ভু, অর্থাৎ শিব ঠাকুরকে পরম বৈষ্ণব হিসাবে ভাগবত অভিহিত করছে। এই জন্য আমরা কি করি? শিবরাত্রি করি। প্রতিটি বৈষ্ণবরা শিবরাত্রি করা একান্ত কর্তব্য। আর কি বলছে? পুরাণের মধ্যে ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ। এইভাবে শ্রীমদ্ ভাগবত আমাদেরকে হাতছানিতে ডাকছে। কেন ডাকছে? ভগবত উপাসনা করতে গেলে অন্যান্য অনুষঙ্গতে যদি অন্যান্য অনুষঙ্গে ভগবত প্রাপ্তির প্রয়াস করলে সেটি শ্রমলব্ধ হয়। যেমন সত্য যুগে আমরা দেখেছি লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করছে, আবার ভক্তজন দেখছে ভগবত উপাসনা করার, সে কি করবে? সে কি ভগবানের সান্নিধ্য পাবে না? ভগবানের কৃপাবিষ্ট কি সে হবে না? সে কি ভগবানের আরাধনার মাধ্যমে তার পাদ প্রান্তে গিয়ে তার আত্মনিবেদন সে করতে পারবে না? সেটা সুখদেব গোস্বামী আমাদেরকে আশান্বিত করলেন। তিনি বললেন যে জীব, তোমাদের আর কিছুই নয়, শুধুমাত্র ভক্তিপূর্ণ হৃদয়ে
শ্রীমদ ভাগবতীয় কথা শ্রবণ করলেই তোমার পরমাগতি হবে। শ্রী সুখদেব গোস্বামী আমাদের এইভাবে আশান্বিত করলেন, ইয়ান্নিমিত শ্রুতিমাত্রের পুনাম ভবতি নির্মল। যার নামে আমাদের চিত্তবৃত্তি সঙ্গে সঙ্গে নির্মল হয়ে যাবে, শ্রবণ মাত্রই নয়, অর্থাৎ শ্রবণ করলেই আমাদের পরম মঙ্গল হবে। ভাগবত শ্রবণ করলে আমাদের মধ্যে যে ভাগবত পাবার আকাঙ্ক্ষা রয়েছে, যে পিপাসা রয়েছে, যে লালসা রয়েছে, সেটি ভাগবত কানায় কানায় আমাদের সেই জীবন পাত্রখানি পরিপূর্ণ করে দেবে। লালসা না থাকলে কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না। যেমন কোনো ব্যক্তি যদি খিদে না পায়, ক্ষুধা না লাগে, যত উপাদেয় খাদ্যই তাকে প্রদান করা যাক, না আমি খাবো না, কেন? খিদে নেই। খিদে থাকলে যেমন সেই ব্যক্তি পরিপূর্ণভাবে তার খাবারগুলি সে আস্বাদন করতে পারে, তেমন ভক্তিপূর্ণ লালসা যার হৃদয়ে বিদ্যমান, সে এই ভাগবত শাস্ত্র, সেই গলিত ফলম, সেই ফলের যে রস, বেদরূপ ভাগবতের ফলের যে গলিত নির্যাস, যে গলিত রস, সেই রস সমুদ্র সে পান করে রস সমুদ্রে সে সঞ্চালন করতে পারে। এটাই হচ্ছে প্রতিটি জীবের লক্ষ্য এবং উদ্দেশ্য।